আজকে ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়াহুদীদের চরিত্র এবং আমাদের শিক্ষা। ইয়াহুদীরা কেমন জাতি, কতটা নিকৃষ্ট এবং কতটা বর্বর জাতি, এই বিষয় নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শুনবো। সবাই পড়েন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রতিনিয়ত প্রত্যহ 5 বেলা যখন নামাজে আসি আমরা কিন্তু ইয়াহুদীদের জন্য বদদোয়া করি। এটা কি আপনি জানেন? প্রতিনিয়ত আমরা যখনই সালাত আদায় করি, সেটা ফরজ হোক, সুন্নাহ হোক, ওয়াজিব হোক, যখনই সালাতে দাঁড়াই আমরা কিন্তু একদম টার্গেট করি ইয়াহুদীদের জন্য অভিশাপের দোয়া করি, বদদোয়ার দোয়া করি এবং তাদের থেকে বাঁচার জন্য রব্বে কারিমের দরবারে সাহায্য কামনা করি। এটা আমরা সবাই করি, কিন্তু অনেকে জানি না। সবাই করি কিন্তু অনেকে জানি না কোথায় করি, কোন জায়গাতে করি। এই বদদোয়া ছাড়া আপনার নামাজ হয় না। ইয়াহুদীদের সাথে ইয়াহুদীদেরকে আপনার পক্ষ থেকে রবের কাছে বদদোয়া জানানোর আগ পর্যন্ত আপনার নামাজ কমপ্লিট হবে না। ইয়াহুদী এবং খ্রিস্টানদের জন্য তাদের থেকে রব্বে কারিমের দরবারে তাদের থেকে সাহায্য না চাওয়ার আগ পর্যন্ত আপনার নামাজটাই আল্লাহর কাছে কমপ্লিট হবে না। তাহলে এই জায়গাটা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা জানছি না বলে আমরা বুঝতে পারছি না। আমরা প্রত্যেক দিন যখন নামাজে দাঁড়াই সূরাতুল ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় আমাদের? কেউ যদি ইচ্ছাকৃত সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে? নামাজ হবে না। সূরাতুল ফাতিহার শেষের আয়াতের আগের আয়াত, শেষের অংশের আগের অংশ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মাগদুব এবং দল্লিন, মাগদুব মানে হলো ইয়াহুদি আর দল্লিন মানে হলো নাসারা, খ্রিস্টান। আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সঠিক একটি পথ দেখাও। কোন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গিয়েছে সেই পথ দেখাও। তার পরক্ষণেই আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, বাঁচাও তাদের থেকে যারা ইয়াহুদীদের পথ থেকে আমাদেরকে বাঁচাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং খ্রিস্টানদের থেকে বাঁচাও, তাদের জন্য তোমার পক্ষ থেকে অভিশাপ। প্রত্যেক নামাজে আমরা কিন্তু এই ইয়াহুদি জাতির জন্য, কতটা নিকৃষ্ট আর কতটা বর্বর আর কতটা অভিশপ্ত জাতি ইয়াহুদি জাতি আর খ্রিস্টান জাতি, যেই জাতির জন্য মুসলমান মাত্রই যখন নামাজে দাঁড়ায়, সেকুলারিজম আপনি পালন করতে পারেন, যদি আপনি নামাজে দাঁড়ান তাদের জন্য বদদোয়া করতে হবে। ঠিক কি না? আপনি যেই কোনো মতাদর্শ লালন করতে পারেন, যখনই আপনি নামাজে দাঁড়াবেন তাদের থেকে বাঁচার জন্য রবের দরবারে সাহায্য আপনাকে চাইতেই হবে। সাহায্য না চাইয়ে যদি উল্টা আপনি দোয়া করেন তাদের জন্য, নামাজ হবে না? হবে? নামাজ হবে? তাহলে আপনি আমি প্রত্যেকে, আমরা সবাই যখনই নামাজে দাঁড়াই এই অভিশপ্ত ইয়াহুদি জাতির জন্য সবসময় বদদোয়া করি এবং তাদের থেকে, তাদের কার্যকলাপ থেকে বাঁচার জন্য রবের দরবারে সবসময় আমরা মুসলমানেরা সাহায্য চাই। কার কাছে? আরো আওয়াজ করে বলতে হবে, কার কাছে? সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে, গত জুমায় আমরা বলেছিলাম 7টি চরিত্রের কথা বলবো। এই জুমাতে আমি আরো কিছু রিসার্চ করে কোরআন এবং সুন্নাহ থেকে মোটামুটি 20-21টি স্বভাবের কথা, তাদের চরিত্রের কথা আমি পেয়েছি খুঁজে কোরআন এবং সুন্নাহ থেকে। যথেষ্ট অথেন্টিক দলিল দিয়ে আমি কথা বলার চেষ্টা করব। সবাই পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারপরেও আমি যেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেগুলো ফান্ডামেন্টাল, মৌলিক।
এছাড়াও আরো অগণিত আছে। আমি তো ছোট মানুষ, আমার নজরে 20-21টি তাদের কুচরিত্রের কথা ধরা পড়েছে। আমার চেয়ে যারা বড় মানুষ তাদের নজরে আরো অনেক কিছু ধরা পড়তে পারে, ঠিক কি না? আমার নজরে যা ধরা পড়েছে সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব, পরেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, কথা বাড়ানোর সুযোগ নেই। 1 নাম্বার, তাদের চরিত্র। ইহুদিরা হলো সেই অভিশপ্ত জাতি যারা আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে গিয়ে, শ্রদ্ধা করতে গিয়ে তারা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে বলে সম্বোধন করেছিল। আরো আসছে পড়েন, কি জঘন্য জাতি তারা, কি জঘন্য জাতি। আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সন্তান বলে এক নবী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নবীকে, আল্লাহর মাখলুককে আল্লাহর সন্তান বলে দাবি করেছিল। কথাটি আমার নয়, বানানো নয়, কোরআনে কারিমে উদ্ধৃত হয়েছে। এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের সাথে তদানীন্তন সময়ে এক গোষ্ঠীর যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে ইহুদি গোষ্ঠীর ইহুদিদের অনেক আলেমদেরকে তারা নাস্তানাবুদ করে দেয়। ইহুদিরা তাদের কিতাব, সেই কি তাওরাতকে সেই গোষ্ঠী ছিনিয়ে নেওয়ার জন্য যখন চেষ্টা করে, তা ইহুদিরা সেই তাওরাতকে বিভিন্ন পাহাড়ের গুহায়, বিভিন্ন পাহাড়ের নির্জন জায়গায় চুপিসারে তারা গোপন করে রাখে। এমত অবস্থায় তাদের অনেক আলেমদেরকে হত্যা করার পরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এক নবী ছিলেন, তিনি খুব ব্যথিত হলেন। তাওরাতের এত আলেমদেরকে হত্যা করা হয়েছে, তারা তো প্রকৃতপক্ষে আলেম ছিলেন, ততক্ষণ পর্যন্ত তাওরাতের আলেম ছিলেন, তাওরাতকে তারা মানতেন। এই আলেমদেরকে হত্যা করার কারণে তারা অনেক বেশি কষ্ট পেয়েছিল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমত অবস্থায় এক কবরস্থানের পাশ দিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলছিলেন। তিনি দেখতে পেলেন কবরের পাশে এক ইহুদি মহিলা তার স্বামীর জন্য কান্না করছে, বিলাপ করছে, কান্না করছে যে হায়, আমার স্বামী আজকে কবরে আছে, এখন আমাকে কে খাওয়াবে, কে পড়াবে, এরকম বলে বলে বিলাপ করছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটি দেখলেন, তার মনের মধ্যে লাগলো, ডাক দিলেন ইহুদি মহিলাকে, এই মহিলা, তুমি যে তোমার স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে বিলাপ করছো, এখন তোমাকে কে খাওয়াবে, কে পড়াবে? তোমার যখন বিয়ে হয় নাই, স্বামী যখন তোমার হয় নাই, তখন তোমাকে কে খাইয়েছিল, কে পড়িয়েছিল? জবাব দিলেন আল্লাহ। তোমার স্বামী মারা যাওয়ার পরেও, তোমার স্বামী মারা গিয়েছে, কিন্তু সেই আল্লাহ এখনো কি করেন নাই? মরেন নাই। সেই আল্লাহ তোমাকে এখনো খাওয়াবেন, এখনো পড়াবেন। কান্নাকাটি বাদ দেও। মহিলা উল্টা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, তোমার মন খারাপ কে? কয় আমার তাওরাতের অনেক আলেমদেরকে মেরেছে, এজন্য মন খারাপ। তো মন খারাপ করে লাভ নাই, তাওরাত কিতাবের এই আলেমগুলো জন্মগ্রহণ করার আগেও আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বীন প্রচারের কাজ নিয়েছিলেন, মন খারাপের কোনো কারণ নাই। এই আলেমগুলো মারা গেছে, এরপরেও আল্লাহ জিম্মাদারি আল্লাহর কাছে। উল্টা একটা রিঅ্যাকশন দিয়ে দিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এটা আমার জন্য শিক্ষা, এটা আমার জন্য শিক্ষা। তিনি পথ চলতে লাগলেন, হঠাৎ ইলহাম হলো, ওহী নাজিল হলো, উযাইর সমুদ্রের পাড়ে যাও, সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের পানি দিয়ে উযু করো, উযু করার পরে সেখানে সমুদ্রের কিনারে বিচে 2 রাকাত সালাত আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করার পরে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাবে, এই বৃদ্ধ তোমাকে যা খাইতে বলবে তুমি তাই খাবে, আর সেটা খাওয়ার পরে আমার কুদরত জাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী অনুপাতে তিনি সমুদ্রের কিনারে গেলেন, ওযু করলেন, সমুদ্রের সি বিচে তিনি নামাজ আদায় করলেন 2 রাকাত। নামাজ আদায় করার পরক্ষণেই তিনি এক বৃদ্ধকে দেখতে পেলেন। বৃদ্ধ তার কাছে গেলেন, বৃদ্ধ তাকে পাথর টাইপের কোনো কিছু খাইয়ে দিলেন, পাথরের মতো কোনো কিছু খাইতে বললেন, আল্লাহর হুকুম, খাইতে হবে। তিনি খেলেন, খাওয়ার পরে তিনি ভেতরে ঐশ্য আলো তিনি অনুভব করতে পারলেন। যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব তিনি তখন পর্যন্ত এরকম ভাবে পড়েনও নাই, তাওরাত কিতাবের কোনো অংশ তার মুখস্থ ছিল না,
কিন্তু এই যে বৃদ্ধ তাকে যা খাইয়ে দিল, এটা খাওয়ার পরে উনি যখন পথ চলতে লাগলো, উনার এলাকায় এসে, ওনার গ্রামে এসে উনি তাওরাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষেরা বলল, তুমি তাওরাতের দাওয়াত দাও কি করে? তাওরাত তো তুমি পড়ো নাই, জানো নাই, তোমারে তো এত বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তোমারে ভালো লোক জানতাম, এখন বুঝি উল্টাপাল্টা শুরু করছে, তাওরাত তুমি জানবে কোত্থেকে? উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, একটা খাতা দাও আর কলম দাও, একটা কলম দাও, লেখার কোনো বস্তু দাও, আর কোথায় লিখবো সেটা দাও, আমি দেখো আমার চ্যালেঞ্জ গ্রহণ করি, তোমার চ্যালেঞ্জ। উনি ওটা নিলেন, হাতের সাথে কলম বেঁধে উনি এক শ্বাসে মানে হলো এক শ্বাসে এক জায়গায় বসে উনি শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত কিতাব নির্ভেজালভাবে লিখে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা চিন্তা করলো, কি রে, তাওরাত কিতাব পুরোটা লিখে দিল, এখন এর সত্যতার জন্য যুদ্ধ যখন শেষ হলো, ওই যুদ্ধের থেকে বেঁচে থাকা কিছু ইহুদি আলেম যারা বেঁচে ছিল, তারা ওই গুহার চিপাচাপা থেকে ওই তাওরাত যেখানে রেখেছিল জমা গোপন করেছিল, সেখান থেকে আনলো, শুরু থেকে শেষ পর্যন্ত মিলিয়ে দেখে যে হুবহু মিল আছে, জবরদেরও পেশ নেই, ভুল নেই, কোনো ভুল নেই। তখন তারা নির্দ্বিধায় এক বাক্যে মেনে নিল যে এটা সাধারণ কোনো মানুষের কাজ না, এটা আল্লাহর সন্তানের কাজ। নাউজুবিল্লাহ। তখন তারা বলল যে ইহুদিদের মধ্যে এখন আমাদের কাছে এমন একজন মহা জিনিস আমাদের কাছে আছে, উনি হলেন আল্লাহর সন্তান, উনি সাধারণ কোনো মানুষ নয়, উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। এক তাওরাত ছোট কিতাব, এই কিতাব মুখস্থ থাকার কারণে যদি আল্লাহর সন্তান হয়, সারা দুনিয়া এখন আল্লাহর কোরআন সবচেয়ে বড় কিতাব, কত হাফেজ আছে? হাফেজের কোনো শেষ আছে? সুবহানাল্লাহ। আমাদের এই কদমতলিতে দেখেন না, আপনি কয়েকশো হাফেজ খুঁজে পেয়ে যাবেন হয়তো মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য করলে। তাহলে তাহলে প্রত্যেকজনকে কি বলা লাগে? আল্লাহ আউযুবিল্লাহ বলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নং সূরা তাওবার 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون অকালাতিল ইয়াহুদ, ইয়াহুদিরা বলল, তারা বলা বলি শুরু করলো, উজাইর ইবনুল্লাহ, উজাইর হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়ে। আর নাসারারা, খ্রিস্টানরা, তারা বলল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা। তার এই দুই জায়গায় দুই গোষ্ঠী ভ্রষ্টতার শিকার হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পক্ষ থেকে বার্তাবাহক, মেসেঞ্জার, নবী, তাকে তোমরা আমার বেটা বানিয়ে দিছো। তোমরা কত বড় জাহেল আর কত বড় মূর্খ হলে তোমরা এই কাজ করতে পারো, ঠিক কি না? এটা হলো ইহুদিদের চরিত্র। 2 নম্বরের চরিত্র হলো, এরা সত্যকে সত্য জানার পরেও তারা সত্য গোপন করত। এরা এত বড় জাহেল, এত বড় নিকৃষ্ট জাতি, তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতকে তারা বিকৃত করে ফেলে দিয়েছিল। তাওরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আলামতের কথা লেখা ছিল। রাসূলকে দেখতে কেমন হবে, তার চাল চলন কেমন হবে, তার কথাবার্তা কেমন হবে, কোন বংশে তিনি আসবেন, তার বাবার নাম মায়ের নাম কি হবে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে লিপিবদ্ধ ছিল। ঠিক তেমনি ভাবে তাওরাত কিতাবের মধ্যেও ছিল। কিন্তু ইহুদিরা এত জঘন্য জাতি, তারা এই সব কিছু চেনার পরে, জানার পরে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি দেয় নাই। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নং সূরা বাকারার 146 নং আয়াতে সুন্দর করে কুট করে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন।
ইয়ালামুন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাবধারী, যারা কিতাব যাদেরকে দেওয়া হয়েছে, এই কিতাবধারী ইহুদিরা ইয়ারিফুনাহু, নবী গো আপনাকে চিনে। কেমনে চিনে? কতটা নিশ্চিতভাবে চিনে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাদের সন্তানকে যেমন নিশ্চিতভাবে চিনে। বলেন তো, সন্তানকে কোনো বাবা চিনতে কোনো ভুল করে? কতটা নিশ্চিতভাবে চিনে? সন্তানের মতো নিশ্চিতভাবে চিনে, ওভার 100, ঠিক কি না? এটা কোনো নিশ্চয়তা অথবা কোনো দ্বন্দ্বের কোনো কথা? সন্তানকে চিনার বেলায় কোনো দ্বন্দ্বের কোনো কথা? কোনো দ্বন্দ্বের কোনো কথা না। 50 বছর পরেও যদি সন্তান, হারানো সন্তান মায়ের সামনে বাবার সামনে আসে, ওই মা ওই বাবা চোখ বন্ধ করে এটা বলে দিতে পারবে আমার সন্তান, ঠিক কি না? তারা এমন ভাবে চিনে। আল্লাহ বলছেন কামা ইয়ারিফুনা আবনাহুম, নবী আপনাকে তারা তেমন ভাবে চিনে, তারা তাদের সন্তানকে যেমন ভাবে চিনে, তারপরেও তারা আপনাকে নবী বলে স্বীকৃতি দেয় নাই, মানে নাই। এরা হলো এমন জঘন্য জাতি। সূরা বাকারার 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খলা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। এই ইহুদিরা ঈমানদারদের সামনে আসলে বলে, আরে ইনি যে নবী, এটা তো আমরা জানি। ঈমানদার যারা ঈমান গ্রহণ করছে, সাহাবী, তাদের সামনে আসলে বলতো, হ্যাঁ ইনি যে নবী, এটা আমরা কি জানি। যখনই তারা পরস্পরে মিলিত হতো, তখন বলতো খবরদার বলা যাবে না কিন্তু ইনি যে নবী, খবরদার আমাদের কিতাবের মধ্যে উনার যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলো তাদের কাছে বলা যাবে না। যদি বলো কাল বাদে পরশু তারা এই নিদর্শন দিয়ে তোমাদেরকে আঘাত করবে। কতটা নিকৃষ্ট চিন্তা করে ইহুদিরা। সত্যকে সত্য জানার পরেও তারা গোপন করত। 3 নাম্বার হলো, এরা হলো সেই অভিশপ্ত জাতি যারা বহু নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইলের প্রায় 70,000 নবীকে তারা হত্যা করেছিল। নাউজুবিল্লাহ পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাখা চেইন হলো 2টা, হযরত ইসহাক, হযরত ইসমাঈল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চেইনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী দিয়েছিলেন, হাজার হাজার লক্ষাধিক নবী দিয়েছিলেন। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী দিয়েছিলেন এই চেইনে। আর এই চেইনটা কি বলা হয়? ইসরাইল। এই চেইনটাকে কি বলা হয়? ইসরাইল। আর এই চেইনে নবী আস্তে 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 এই চেইনের তারা বুক ফুলে গেছিল, গাড় মোটা হয়ে গেছিল। শেষ নবী আমাদের চেইনে আসবে, শেষ নবী আমাদের চেইনেই আসবে। কিন্তু আল্লাহ কয় না, যারা অহংকার করে, যাদের গাড় মোটা হয়ে যায়, তাদেরকে আমি চূড়ান্ত সফলতা দেই না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেইনে একজন নবী আসছে। নবীর নাম কি? বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চেইনে যে নবীগুলো এসেছিল, প্রায় লক্ষাধিক নবী, এদেরকে ইসরাইলি বলা হয়। এই বনি ইসরাইল, তাদের এই বংশে, তাদের এই চেইনে যত নবী এসছে, প্রায় তাদের থেকে 70,000 নবীদেরকে তারা হত্যা করেছিল। পবিত্র কোরআনের 3 নং সূরা আলে ইমরানের 21 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে ইহুদিরা, আর যারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে ইহুদিরা, নবীগণকে, নবীদের বহুবচন, নাবী এর বহুবচন, আম্বিয়া এবং নাবিয়্যিন, নাবিয়্যুন, এগুলো হলো নবীদের বহুবচন। অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে এবং নেক কাজের, ভালো কাজের যারা আদেশ দিত, সত্যের কথা যারা বলতো, তাদেরকেও তারা হত্যা করেছে। শুধু নবীদেরকে হত্যা করেছে তা না, নবীদের সহচর যারা,
যারা নবীদের দাওয়াত মেনে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতো এবং সত্যের কথা বলতো, তাদেরকেও তারা কি করেছে? হত্যা করে দিয়েছে। আল্লাহ বলছেন, নবী আপনি সেই ইহুদিদেরকে আপনি সুসংবাদ দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এরা হলো এমন নিকৃষ্ট জাতি। 4 নাম্বার হলো, এরা হচ্ছে এমন চরম ইসলাম এবং মুসলিম বিদ্বেষী জাতি। ইহুদিরা হচ্ছে মুসলমানদের চরম শত্রু। ইহুদিরা মুসলমানদের কি বলে? চরম শত্রু। এটা সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। কোরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 82 নং আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা নাশরাকু। হে নবী, মুমিনদের জন্য সকল মানুষের মধ্য থেকে শত্রুতার দিক থেকে ইহুদিদের মতো এত চরম উগ্র এবং কঠোর কাউকে আপনি আর পাবেন না। কার কথা? কার কথা? ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? এই কথা কার বলেন? কেউ যদি মুসলমানদের বন্ধু বানায় তাহলে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল, ঠিক কি না? আল্লাহ বললেন মুসলমানদের শত্রু, মুমিনদের শত্রু। কেউ যদি বলে যে না আমাদের বন্ধু, তাহলে আল্লাহর কথার সামনে তার কথা টিকবে? কার কথা প্রায়োরিটি পাবে? কথা বলে না, কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহর কথার সামনে কেউ যদি আমাদের কিছু কথা শোনাইতে চায়, সেই দিকে আমরা ভ্রুক্ষেপ করব না, আমরা মানব কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার, সময় কম, ইহুদিদের বেশিরভাগই হচ্ছে অন্যায় এবং হারামভাবে সম্পদ উপার্জনকারী। ইহুদিদের বেশিরভাগ হচ্ছে অন্যায় এবং হারামভাবে সম্পদ উপার্জনকারী। বলছিলাম আমাদের শিক্ষা, আমাদের কি শিক্ষা? ইহুদিরা অন্যায়ভাবে হারামভাবে সম্পদ উপার্জন করে, আমরা একবারে সুফি সাহেব। কি বলেন? আমাদের মধ্যে এই রোগ আছে না নাই? প্রিয় ভাই, যদি আপনার আমার মধ্যে এই রোগ থাকে তাহলে আপনার আমার সম্পর্ক কিন্তু তাদের সাথে, ঠিক কি না? মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আপনি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে সঙ্গবদ্ধ করে তারা যেখানে যাবে আপনাকে সেখানে দিবেন। আপনি কি ইহুদিদের সাথে সম্পর্ক রাখবেন? ইহুদিরা যেই গুণে গুণান্বিত, আপনি কি সেই গুণে গুণান্বিত হবেন? আপনার গুণ হবে মুমিন মুসলমানের গুণ, ঠিক কি না? কোরআনুল কারীমের 5 নং সূরা সূরাতুল মাইদার 62 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন। হে নবী, আপনি এদের বেশিরভাগকেই দেখবেন পাপ, সীমালঙ্ঘনকারী এবং অন্যায়ভাবে হারাম উপার্জনের ব্যাপারে অত্যন্ত উৎসাহী। একে অপরকে তারা উৎসাহ প্রদান করে হারাম সম্পদ উপার্জনের ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, এই রোগ আমাদের মধ্যে যাদের মধ্যে আছে, আমরাও সেই রোগ পরিহার করার প্রয়োজন আছে না নাই? 6 নাম্বার, এরা মারাত্মক দুনিয়ালোভী এবং কৃপণ স্বভাবের। ইহুদিরা মারাত্মকভাবে দুনিয়ালোভী এবং কৃপণ স্বভাবে। সূরাতুল মাইদার 64 নং আয়াত। আমি আর আয়াত বলতে এখন পারবো না, সময় কম, শুধু আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো এই দুনিয়ার লোভ মুসলমানদের মধ্যে এখন ঢুকছে কি ঢুকছে না? ঢুকছে কি ঢুকছে না? মুসলমান কি এখন মরতে চায়? যদি ধরেন কথার কথা, আল্লাহ যদি এখন আইসা বলে, আল্লাহ নাউজুবিল্লাহ, কথার একটা ফর এক্সাম্পল, আল্লাহ যদি বলে 10 তলার উপর থেকে তুমি লাফ দিবা আর সরাসরি তোমার জন্য জান্নাত রেডি। আল্লাহ বলছেন একেবারে রেয়ার, অল্প কিছু মানুষ হয়তো থাকবে আর বাকি সবাই পিছনে চলে আসবে, ঠিক কিনা? মরতে রাজি না মুসলমান, এখন আর মরতে রাজি না। যারাই মরতে রাজি না তারাই বিজিত হয় নাকি পরাজয় বরণ করে? হয় না, পরাজয় তারা জয় লাভ করতে পারে না, চূড়ান্ত সফলতা তাদের হয় না। যারা মরতে জানে, যেই জাতি মরতে জানে সেই জাতির স্বাধীনতা অর্জন হয়, ঠিক কিনা?
বাঙালি জাতি 1971 সালে মরতে শিখেছিল, এজন্যই বাঙালি জাতি এই দেশকে উপহার দিতে পেরেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে। ঠিক কিনা মুসলমান? তারা যদি বলতো স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তারা যদি সেদিন অস্ত্র হাতে নিয়ে না নামতো, আজকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকা লাগতো। কথা বলেন না কেন? মরতে শিখেছিল। মুসলমান যদি যতক্ষণ মরতে জানবে ততক্ষণ তারা সফলতা অর্জন করবেই করবে, এটাই শিক্ষা। প্রিয় ভাইরা আমার, তারা নিজেদেরকে তাদের ধর্মীয় গ্রন্থের নাম, বর্তমান যে ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থের নাম হলো তালমুদ। কি গ্রন্থের নাম কি বলেন? তালমুদ। বিকৃত এক গ্রন্থের নাম তালমুদ। এই তালমুদে তারা উল্লেখ রয়েছে, তারা বলে তারা নিজেদের আল্লাহর ক্ষমতার একটি অংশ বলে মনে করে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে বলেন, তারা নিজেদেরকে আল্লাহর ক্ষমতার একটি অংশ বলে মনে, তালমুদের মধ্যে উল্লেখ আছে। তাদের দাবি হলো আল্লাহ কাউকে যখন কোনো নবী বানানোর ইচ্ছা করেন তখন ইয়াহুদীদের সাথে পরামর্শ করেন। কি নিকৃষ্ট, কি জঘন্য জাতি ইয়াহুদি। তারপরে এখানে শেষ না, সেই তালমুদে উল্লেখ আছে মদ খাওয়া জগতের সবার জন্য হারাম হলেও কেবলমাত্র ইয়াহুদীদের জন্য বৈধ। নাউজুবিল্লাহ বলেন। কি মারাত্মক কথা। এখানেই শেষ না, তারা তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদের মধ্যে যে জঘন্য কথাটি এখনো পর্যন্ত উদ্ধৃত আছে, সেই কথাটি হলো যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করতে পারে, সেই ইয়াহুদি কোনো মুসলমানকে হত্যা করতে পারলো, সে তাদের মধ্যে সবচেয়ে বড় নেককার। চিন্তা করতে পারছেন কত বড় টেরোরিস্ট তারা, কত বড় সন্ত্রাসী তারা। মানুষকে হত্যা করলে, মুসলমানকে হত্যা করলে তারা নাকি সবচেয়ে বড় নেককার হয়। বানিয়ে বলছেন আপনি তালমুদ আপনি পাঠ করে দেখেন, তালমুদ আপনি পড়ে দেখেন, সেখানে এই কথাগুলো লেখা আছে। কত বড় নিকৃষ্ট জাতি এই তালমুদ জাতি। আল কোরআন অ্যান্ড সায়েন্স এই বিষয় নিয়ে যারা গবেষণা করে তাদেরকে একটা পাঠ্যসূচিতে একটা পাঠ আছে তালমুদ, এই অংশটুকু পড়ানো হয়। আপনি সেখানে তাদের সাথে যোগাযোগ করলে এই অংশটুকু পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, 7 নাম্বার, তারা চরম একরুখা স্বভাবের মানুষ। চরম একরুখা স্বভাবের মানুষ। আমাদের মধ্যে একরুখা স্বভাবের মানুষ আছে না ভাই? যা বুঝছে তাই বুঝছে, আপনি তারে আর কিছু বুঝাইতে পারবেন না। যত দলিল দেন, যত কোরআন বলেন, ব্যাপারটা এরকম। আমাদের গ্রাম্য ভাষা অনেকে বলে তুমি কোরআন বাইটটা খাওয়াইলেও সে বুঝবে না। ঠিক কি না? এমন মানুষ আছে না নাই? নিজে যেটা বুঝছে এটাই ঠিক, এর বাইরে যদি আপনি কোরআন হাদিস দিয়ে, সহি কোরআন দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করেন, আর বুঝবে না। এই স্বভাব হলো ইয়াহুদীদের স্বভাব। এখন এই স্বভাব আমাদের মধ্যে ডাইভার্ট হচ্ছে, মুসলমানদের মধ্যে ডাইভার্ট হচ্ছে। আমাদের পরাজয়ের যত কারণ, তার মধ্যে এগুলো কারণ ইয়াহুদীদের জন্য আল্লাহর অভিশাপ। ইয়াহুদীদের চরিত্র যারা গ্রহণ করবে তাদের উপরও আল্লাহ কয় না কি অভিশাপ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে আসমানি খাবার দিতেন, মান্না সালওয়া, এই আসমানি খাবার তারা আল্লাহ দিতেন। যখনই খাবারের প্রয়োজন হতো তারা নির্দিষ্ট একটা জায়গায় যেত, রব্বে করিম আসমান থেকে খাবার পাঠাইতেন। আর মজাদার বেহেশতি খাবার, মজা না কম মজা? কয় না বেহেশতি খাবার মজা না কম মজা? সুবহানাল্লাহ, কত মজা এই মান্না সালওয়া। বলে না নবী, এই মান্না সালওয়া আর ভালো লাগে না, তোমার আল্লাহরে কও জমিন থেকে খাদ্যশস্য উৎপাদন করার ব্যবস্থা করে দিতে, আমরা পেঁয়াজ রসুন গম এগুলো চাষ করে খাবো। নাউজুবিল্লাহ বলেন। এই অকৃতজ্ঞ, এই অভিশপ্ত এই জাতির কারণে আজকে আমরা আমাদের মারামারি হানাহানি। আজকে যদিও মান্না সালওয়া আসতো, মারামারি আসিল মানুষের মারামারি খাওয়ার জন্য। মানুষ খেয়ে পরে বাঁচার জন্যই তো মারামারি করে, ঠিক কি না? একজন আরেকজনের আইল কাটে, কারণটা কি? যদি এক কোদাল সামনে যাইতে পারি তাহলে 3টা ধানের চারা বেশি জন্মাবে, ঠিক কি না? যখন খাবারের কোনো চিন্তা ছিল না তখন এই আইল কাটার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। খাবার আল্লাহ দিবেন, আমি খেলে খাবো। কিন্তু এই অভিশপ্ত অকৃতজ্ঞ জাতির জন্য আল্লাহ খাবার বন্ধ করে দিলেন। এরা হলো এমন অকৃতজ্ঞ এবং অভিশপ্ত জাতি। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম 8 নাম্বার, 7 নাম্বার আমরা বলছি। 8 নাম্বার হলো দুনিয়ার জীবনকে তারা চরমভাবে ভালোবাসে।
দুনিয়ার জীবনকেই তারা চরমভাবে ভালোবাসে। সূরা বাকারা 14 নম্বর আয়াত, সূরা বাকারা 96 নম্বর আয়াত এবং সূরা হাসরের 14 নম্বর আয়াত আপনি দেখে নেবেন। দুনিয়া জীবনকে চরমভাবে এখন মুসলমান আর ভালোবাসে না, বাসে। ইহুদিদের চরিত্র আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে, এই চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 9 নাম্বার হলো বিশ্বাসঘাতকতা। ইহুদিদের চরম চরিত্রের মধ্যে একটি চরিত্র হলো বিশ্বাসঘাতকতা। বলেন তো এই বিশ্বাসঘাতকতার এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? আছে। মানে এই শহরে আপনি একজনকেও বিশ্বাস করতে পারবেন না। এই শহরে আপনি আজকের দুনিয়ায় কাউকে আপনি বিশ্বাস করতে পারেন না। বন্ধু এসে আপনার পিছন দিয়ে ছুরি মারবে, আছে না নাই? কাউকে বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করবেন? কাউকে বিশ্বাস করার মতো নাই। এই শহরে কত মানুষ, কত ভিখারিকে পত্রিকা আর্টিকেল হয়, কত ভিখারি ঠ্যাং নাই পা ঠ্যাং এরকম কিভাবে যেন বাঁধে, ওরা সিস্টেম করে বেঁধে একবারে ন্যাংরা সেজে ভিক্ষা করতে আসে দিনের পর দিন। মাস শেষ হয়ে গেলে বাড়ি যায় সোজা পা নিয়ে, শার্ট কোট প্যান্ট পরে। পত্রিকার ওই সাংবাদিক যখন এটা লক্ষ্য করলো, লক্ষ্য করার পরে তার পিছনে পিছনে গেল। গাইবান্ধা না ঠাকুরগা কোন জায়গায় যেন কয়েক বছর আগে রেকর্ড আসছিল, গিয়ে দেখেছে ওখানে তার গ্রামের বাড়িতে বিশাল বড় 3টি ফার্ম, গরুর ফার্ম, 2 তলা বাড়ি। গ্রামের লোকজন যারা ঢাকায় বড় এক চাকরি করে। এ হলো ভিক্ষুকের অবস্থা। কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? এটা তো একটা ধোঁকাবাজির কথা বললাম। আপনি আপনার কোন বন্ধুকে যখন মনের কথাগুলো বলবেন, বন্ধু মনে করে মনের কথা বললেন, মানে হলো তার কাছে আপনি রশি দিয়ে নিজেকে বাঁধলেন। কথা বল না, ঠিক কিনা? আপনি আর ছুটতে পারবেন না তার থেকে। বিশ্বাসঘাতক মুসলমান মানুষ এখন চরম বিশ্বাসঘাতক। মানুষ একাকী ঘরে থাকতে এখন ভয় পায়। কেন ভয় পায়? না জানি কখন আমার ঘর থেকে ছিনতাই করে আমাকে মেরে চলে যায়। মানুষ এখন বন্ধুত্ব করতে ভয় পায়। মানুষ এখন একজনের সাথে আরেকজনের মনের কথাগুলো বলতে ভয় পায়। এই শহরে এখন মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। মানুষ, আমাদের এই শহরে যারা বসবাস করে সব হিন্দু আর খ্রিস্টান। কারা বসবাস করে ভাই? মসজিদের শহর। খ্রিস্টান বসবাস করে? ইহুদি বসবাস করে? কে বসবাস করে? আমরা মুসলমানরা বসবাস করি। মুসলমানদের চরিত্র এতটা নিকৃষ্ট হয়েছে, আমরা আমাদেরকে এখন আর বিশ্বাস করতে পারি না, কারণ আমরা বিশ্বাসঘাতক জাতি হিসাবে পরিচিত হয়ে গিয়েছি। এইটা হলো ইহুদিদের স্বভাব। এই স্বভাব থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 10 নাম্বার হলো তাদের মন হলো, ইহুদিদের মন হলো পাথরের মতো বা পাথরের চাইতে কঠোর স্বভাবের মন। তাদের মন নরম নয়। এই কথাটি সূরা বাকারার 76 নং আয়াতে আছে, আপনি পড়ে দেখবেন। মুসলমানদের হৃদয় কি এখন খুব কোমল? মুসলমানদের হৃদয় গুটি কয়েক ইল্লা মাশাআল্লাহ আছে, সেটা ভিন্ন। আমি এভারেজ বলছি। আপনি খুঁজে দেখেন মুসলমানদের হৃদয় এখন কতটা কঠিন হয়ে গিয়েছে। মুসলমানদের হৃদয় এখন আর নরম নয়। মুসলমান এখন কঠিন হৃদয়ের অধিকারী হয়ে গিয়েছে। অথচ মুসলমানের অন্তর থাকবে কোমল। মুসলমান আরেকজনের ব্যথায় ব্যথিত হবে, এটা মুসলমানের স্বভাব হওয়ার কথা ছিল। কিন্তু মুসলমান পাশের ফ্ল্যাটে একজন মারা গেলে এই ফ্ল্যাটে বিরিয়ানি খায়। কথা বলছেন না কেন? পাশের ফ্ল্যাটে একজন মারা গেছে, তারা কান্নাকাটি করছে, কোথায় সমবেদনা জানাবে? এই ফ্ল্যাটে বিরিয়ানি খায়। আছে না নাই? এই চিত্র এখন আমাদের বাংলাদেশের মুসলমানদের। এই শক্ত হৃদয় এখন আমাদের হয়ে গিয়েছে। একটা সময় তো ছিল এক গ্রামে একজন মানুষ মারা গেলে একদিন পর্যন্ত কেউ কোনো খাবার খেত না, ঠিক কিনা? কোনো খাবার খেত না। ওই বাড়িতে মুড়ি নিয়ে যাইতো, ওই বাড়িতে খাবার নিয়ে যাইতো। হ্যাঁ, এখন এই টেন্ডেন্সি অনেক গ্রামে হয়তো থাকতে পারে, কিন্তু শহরের অবস্থা আপনি লক্ষ্য করেন কতটা নির্দয় এবং কতটা শক্ত দিনের অধিকারী আমরা এখন হয়ে গিয়েছি। এই স্বভাব তো ইহুদিদের স্বভাব, আমাদের কাছে ডাইভার্ট হয়েছে। তাদের উপর যদি অভিশাপ হয় এই স্বভাবের কারণে, আমাদের উপর কি হবে? তারপরে 11 নাম্বার হলো তারা প্রচন্ড অহংকারী। তারা কি ভাই? প্রচন্ড অহংকারী জাতি। কথাটি আছে সূরা বাকারার 111 নম্বর আয়াত, সূরা মায়েদার 18 নম্বর আয়াত, পড়ে দেখবেন। আমরা মুসলমান একদম নিরহংকার মাটির মানুষ। আছে ভাই? এই রোগ আমাদের মধ্যে আছে না ভাই? অহংকারের রোগ আছে না?
আপনি তার পাশে ঘেঁষতেই পারবেন না, অমুক তিনি অমুক। আছে না ভাই আমাদের এই রোগ? আছে ভাই, এই রোগ আছে। এটা তো মুসলমানের রোগ হওয়ার কথা ছিল না। এই অহংকার তো আল্লাহর চাদর। অহংকার কেবলমাত্র শোভা পায় আল্লাহকে। আল্লাহ আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, এটা আমার চাদর, ও জাতি তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করো না। অহংকার তো আল্লাহর চাদর, আল্লাহর শান। তিনি অহংকার করবেন, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। অহংকার করলে তারই মানায়। আমি আর আপনি তো এক ফোঁটা নাপাক পানি মাত্র, ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি, আপনি কিসের অহংকার করেন? আজকে আছেন, কালকে মরলে 3 দিন পরে আপনাকে কেউ মনেও রাখবে না। কত কত বাদশা ছিল, কত 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 রকমের কত কিছু ছিল, কত ক্ষমতাধর ছিল, কত টাকাওয়ালা ছিল আমাদের এই সমাজে। আজকে কেউ তার মনেও করে না, ঠিক কিনা? কিসের অহংকার? এই অহংকার আমাদের মধ্যে এসে পড়েছে। যদি অহংকারের কারণে তারা অভিশপ্ত হয়, আমরা কি? আমরাও অভিশপ্ত হব। যদি নিজেদেরকে অভিশপ্ত থেকে বাঁচাতে চাই, অহংকার বাদ দিতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদের হিফাজত করেন, বলেন আমিন। 12 নম্বর হলো, শেষ করে দিচ্ছি, সংক্ষেপে শেষ করে দেব আজকে। ইলম এবং জ্ঞান গোপন রাখা তাদের স্বভাব। সেটা বৈজ্ঞানিক জ্ঞান হোক অথবা ধর্মীয় জ্ঞান হোক, কোনো জ্ঞান গোপন রাখা হলো কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। কথাটি সূরা আলী ইমরানের 187 নং আয়াতের মধ্যে আছে। 13 নম্বর হলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা মিথ্যা অপবাদ দিয়েছিল। তারা হলো সেই জঘন্য জাতি, এরা হলো সেই জঘন্য জাতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মিথ্যা অপবাদ দেওয়া এখন মুসলমানদের স্বভাব। মুসলমানরাও এখন এক মুসলমান আরেক মুসলমানকে কি দেয়? মিথ্যা অপবাদে, ঠুনকো অজুহাতে, ঠুনকো কোনো স্বার্থে, ঠিক কিনা? কথাটি আছে সূরা মারিয়াম 27 থেকে 28 নং আয়াতে, পড়ে দেখবেন। আর 14 নম্বর হলো ভীরুতা এবং কাপুরুষতা। ইহুদিদের চরিত্র ভীরুতা এবং কাপুরুষতা, এটা এখন আমাদের মধ্যে এসছে। সত্য কথা বলতে চায় না আমরা মুসলমান এখন, ভয়ে ভয়ে ভয়ে। অথচ আপনি যদি আজকে সত্যের কথা নিয়ে দাঁড়ান, কালকে সে দাঁড়াবে, পরশু সে দাঁড়াবে, চতুর্থ সে দাঁড়াবে, কাল বাদে পরশু সবাই সত্যের পক্ষে আসবে। কিন্তু কেউ একজন দাঁড়ায় না বলে সবাই চুপ, ঠিক কিনা? এবার মুসলমানদের মধ্যে ভীরুতা ঢুকে গেছে, কাপুরুষতা ঢুকে গেছে। এটা ইহুদিদের স্বভাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সূরা হাসর 14 নম্বর আয়াত। 15 নম্বর হলো অঙ্গীকার এবং চুক্তি ভঙ্গ করা। এটা ইহুদিদের স্বভাব, অঙ্গীকার এবং চুক্তি ভঙ্গ করা। এখন মুসলমানদের মধ্যে এই স্বভাব আছে না নাই? অঙ্গীকার দিয়ে অঙ্গীকার রাখে না, চুক্তি ভঙ্গ মুসলমানরা করে। সূরা আনফাল 56 নং আয়াত, তাফসীর দেখে নেবেন। তারপরে 16 নম্বর হলো বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাওয়া। এটা ইহুদিদের স্বভাব। আজকের দুনিয়া এটা বলার অপেক্ষা রাখে না। মুসলমানদের মধ্যে যে কত দল, কত উপদল, ঠিক কিনা? দলের কোনো শেষ নেই, এত দল, এত উপদল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা শূরা 14 নম্বর আয়াত। 17 নম্বর হলো আল্লাহ তার নবীদের সাথে চরম বেয়াদবি এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ইহুদিদের স্বভাব। আল্লাহ এবং তার নবীদের সাথে চরম বেয়াদবি এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা কাদের স্বভাব ভাই? ইহুদিদের স্বভাব। আজকে সমাজে বিশৃঙ্খলা ইহুদিরা এসে করে? আমাদের সমাজে বিশৃঙ্খলা কারা করে? আমরা করি। এই স্বভাব এখন আমাদের মধ্যে ডাইভার্ট হয়েছে। যদি এই স্বভাবে তারা অভিশপ্ত হয়, আমরা কি? আমরা অভিশপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সূরা আলী ইমরান 82 নং আয়াত। তারপরে 18 নম্বর হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে দূরে থাকা ইহুদিদের স্বভাব। ভালো জিনিসের দিকে মানুষের আসার জন্য তারা দাওয়াতও দিত না এবং খারাপ জিনিস দেখলে কখনো বারণও করতো না। আজকে আমাদের সমাজের মুসলমানদের নামধারী মুসলমানদের স্বভাব এরকম হয়েছে, আল্লাহর বিরুদ্ধাচরণ হয় কোনো জিনিস দেখলে আস্তে করে রুমাল ঢাক দিয়ে দিতে চলে যায়, একবারের জন্য বারণ করে না। আছে না নাই? নিজেরে বিপদে জড়াইতে চাই না, নিজেকে বিপদে জড়াইতে চাই না। এই স্বভাব হলো ইহুদিদের স্বভাব। আল্লাহর বিরুদ্ধাচরণ হয়, সীমালঙ্ঘন হয় এমন কোনো কাজ দেখলে আমাদেরকে বাধা প্রদান করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সূরা 14 নম্বর আয়াত। 19 নম্বর হলো লজ্জাহীনতা। 19 নম্বর কি? লজ্জাহীনতা।
তারা এত লজ্জাহীনতায় ভুগত, এত লজ্জাহীন জাতি তারা ছিল, একসাথে তারা এক জায়গায়, এক সমুদ্রে, এক ঘাটে তারা গোসল করতো উলঙ্গ অবস্থায়, একে অপরের লজ্জাস্থান দেখতো। আজকে আমাদের সমাজে হয়তো কাপড় পরিধান আমরা করি, কিন্তু কাপড় পরিধান করে উলঙ্গ, আছে না নাই? একবারে সব বোঝা যায়, ঠিক কি না? এমন আছে না ভাই? এমন আছে। এটা তাদের স্বভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 20 নাম্বার হলো, এই জাতির চরম আক্ষেপের জায়গা ছিল সালাম এবং আমিন। মুসলমানরা যখন গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে, তখন তারা কি বলে? আমিন বলে। আল্লাহ কবুল করো, আল্লাহ কি করো? কবুল করো। এই জায়গায় যাদের চরম হিংসা, চরম বিদ্বেষ যদি কবুল হয়ে যায়, যদি কি হয়ে যায়? কবুল হয়ে যায়, তাইলে তারা কি হবে? ধ্বংস হবে। আর সালাম, সালাম মানে একে অপরের শান্তি কামনা করা। শান্তি কামনা করতে তারা মুসলমানের শান্তি কামনা করবে, এইটা তারা দেখতেই পারে না। এই জন্য আমাদের শিক্ষা হবে, আমরা কখনোই আমিন ছাড়বো না, কখনোই মুসলমানকে সালাম দেওয়া ছাড়বো না। যাকে পাবো তাকেই কি দিব? দিবেন না? খালি ধনী মানুষের সালাম দিবেন না গরিব মানুষের সালাম দেওয়া লাগবে? বয়স বড় হলে না ছোট হলেও দেওয়া লাগবে? সবাইকে সালাম দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহুদিদের যে চরিত্রের 20টি চরিত্রের কথা আজকে বললাম, এই চরিত্রগুলো যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে না নিয়ে আনেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে যেন পাক্কা সাচ্চা মুসলমান হিসাবে দুনিয়াতে বসবাস করে ঈমানের সাথে তার কাছে সাক্ষাৎ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই